হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। ভালোই কিন্তু ঠান্ডাটা লাগছে, আর আস্তে আস্তে ভালোই ঠান্ডা পড়ছে। কিন্তু আমাদের কাজ তো একদম কমবে না, কাজ তো করতেই হবে। সে যতই ঠান্ডা পড়ুক না কেন, সকালবেলা উঠেই আগেই জলের হাত। আমি একবার ভাবি যে জলে হাত দেবো না, এই আমি হাতটাকে মুছি, তারপরে আবার আমাকে জলের মধ্যে হাত দিতে হয়। সেটা যে কত কষ্টকর শুধু ভাবি আমি হাতটা কেন মুছলাম। মানে তক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে আবার আমাকে মনে হয় যে আমাকে এটা ধুতে হবে। তো বাসনটা ধুয়ে নিচ্ছি। আমার রান্না তো হয়ে গেছে, সকালবেলা রুটি করেছিলাম, রুটি আর তরকারি করেছিলাম। তো কাল কি করেছিলাম আমার এখন মনে পড়ছে না কাল কি করেছিলাম। যাই হোক, এটা যেহেতু আগের দিনের ব্লগ, মানে 27 তারিখের ব্লগ, তার জন্যে তো ভুলে গিয়েছি যে কী রান্না করেছিলাম। যাই হোক, তো এদিকে বাসন ডাকায় আমি মেজে নিচ্ছি। আমি ভেবেছিলাম ঋষি ঘুমাতে ঘুমাতে যাতে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নানটা করে নিতে পারি, কিন্তু সেটা আমার হয়নি। ঋষি উঠে পড়েছে। এই বাসন মাজছিলাম, মাজতে মাজতে ঋষি উঠে পড়েছে। তো এই যে জল ফুরিয়ে গেছে, জলটা নিয়ে আসবো, এইটা সব থেকে খুব বিরক্তি লাগে জানো তো। এই জল ফুরিয়ে গেলে আমাকে জল আনতে যেতে হয়, আর তার জন্য না বাসন মাজতে গিয়ে এতটা অনেক সময় বিরক্তি লাগে। তো এখন আমি আর বাসন ফেলে রাখি না, তৎক্ষণাৎ বাসন আমি মেজে ফেলি। এতে অনেকটা সুবিধা হয়, পরে আর বাসন থাকে না। পরে যখন রান্নাঘরে আসি দেখি রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখেও ভালো লাগে, আর কাজটা হাতে হাতে হয়ে যায়। আস্তে আস্তে আমি অনেক নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেব। অনেক কিছু নিজের কাজের সাথে মিলিত করব, যেগুলো শুধু ভাবনাতেই আগে থেকে গেছে, করতে পারিনি। সেই সমস্তটা আস্তে আস্তে করব। তবে একদিনে করতে চাই না, কারণ একদিনে কোনো কিছুই হয় না। আস্তে আস্তে করতে হয়, আর নিজেকে অনেকটা সময়টাও দিতে হয়, যে আস্তে আস্তে করে নিজের মনটাও তাহলে একটা মানে রুটিনের মধ্যে থাকে, যে হ্যাঁ আমাকে এই কাজগুলো করে নিতে হবে। যেরকম এখন আমি সকালবেলায় পুজো না করে কোনো কিছু খাই না। তো আগে আমি কাজ করি, আগে যেটা করতাম না, বসে থাকতাম, আমার কাজ হতো না। এইদিকে এখন আমি যত শীত পড়ুক না কেন, আমার যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমি তত তাড়াতাড়ি কিন্তু আমি স্নানটা করে ফেলি। সে তোমার যখনই কাজ হোক না কেন, আমার যদি 11টা হোক, 10টা হোক, বা যদি আমার সারাটা কখনো হবে না, কারণ আমার বডি যায় 15টা। ঋষি যদি ঘরে না থাকে তাহলে তাও হয়ে যাবে, কিন্তু ঋষি থাকলে ধরো এই কথা ও কথা, একবার এদিক ডাকে একবার ওদিক ডাকে, কাজে তখন আর হতে চায় না। তো ওদিকটা বিছনাটা আমি আগেই গুছিয়েছি অফ ক্যামেরাতে, কিছুটা গুছিয়ে তারপরে ওদিকে দেখলেই তো ওদিকে ওরা বসে শুয়ে বসে ছিল, ওই জন্য লেপটা আমি তুলিনি। তো এইসব করে আমি ঘর মোছার আগে না আমি কম্বলটা তুলে এসেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি এই যে কালকে আমি রান্না করেছি রাতে, আর সেটা তোমাদের সাথে দেখাইনি, আমি একটা রিলস করে সেটা দেখিয়েছিলাম, কিন্তু তবে আমি ব্লগের মাধ্যমে নিইনি। আমি রাতে এখন ব্লগ করি নাই বলতে পারো, আমি শুধু দিনটা যে কটা কাজ করি দিনটুকু ব্লগ করি, ব্যাস হয়ে যায়। তার জন্য রাতে আর সেটা আমি দেখাতে পারিনি। তো এই যে আমি গোবর নিয়েছি, গোবর আছে আর মাটি আছে। তো এটার মধ্যে আমি কাপড়টা দিয়ে নিকিয়ে নেব। আজকে হাত দিয়ে নিকাচ্ছি, আর বললামই আগের দিনও বলেছি, এই গোবরটা দিয়ে কিন্তু কোনো গন্ধই নেই। তাও আমি মানে হাত দিচ্ছিলাম না, তারপর দেখলাম যে না, আমি যদি হাত না দিয়ে করি ভালো হবে না। গোবর দিয়ে মাটি দিয়ে লেপে দিচ্ছি, কারণ নাহলে আরেকবার ফাটল ধরছে। তো গোবর দিয়ে মাটি দিয়ে যদি প্রথমেই লেপতাম, প্রথমেই যদি ওটা গোবর দিয়ে মাটি দিয়ে জিনিসটাকে মানে ঠিক করতাম, এটা ভেঙে গেছিলো, তাহলে কিন্তু মানে কোনো আর ফাটতোই না। কিন্তু ওই যে আমি বুঝতে পারিনি আসলে, আসলে এইসব কাজ তো আমি আগাগোড়া তো কখনোই করিনি। আমি ছোটো থেকে এইসব কাজ কিন্তু কখনোও করিনি। হ্যাঁ, আমি দেখেছি আমার ঠাকুমারা করতো, আমি দেখেছি, কিন্তু আমি কখনো করিনি। আমি না উনুন ধরাতেই পারতাম না। তাই আমি বিয়ের পরেও কিন্তু আমি উনুন ধরাতে পারতাম না। আমি যখন এই বাড়িতে আসলাম তখন কিন্তু আমার এমন কোনো প্রয়োজন ছিল না যে আমাকে উনুন ধরাতেই হবে, আমাকে উনুন ধরেই কাজ করতে হবে, এমন কোনো প্রয়োজন কিন্তু ছিল না, কিন্তু আমার একটা শখ ছিল। আমি রাখছি ওদিকটা, আমি তো তোমার সাথে কর তাড়াতাড়ি কর, এর মধ্যে এখানে নিয়ে আয়, ওর মাথায় মাথায় নিয়ে আয়। দিয়ে রাখ, ও রাখ।
ওটা ওর মাথা নিয়ে আয়, ওর মাথা খেয়ে নিয়ে আয়, ওই মাথা আবার নিয়ে আয়, তাই দে ওর মাথা দে, ওর মাথা খেয়ে নিয়ে আয়, ওর মাথা খেয়ে নিয়ে আয়, তাই নিয়ে আসবি আরো দে, ওটা হলো ঠিক কর, মাথা এখানে দে, ওদের মাথা এখানে দে, দুটো ধর, এই দুটো ধর, এখানে এই দুটো দে, আমার হাতে দে, দে ওই কোনা দে, এখানে ওটা দে, এখানে দে, তুমি না আর বিশাল চাও তোল বিশাল তাড়াতাড়ি চলো দেখতেছি দেবো, আমি যাবো দেখতে। ও তুলো বলে ফেলো দিয়ে গাড়ি আছে কিন্তু সার্চ কর দিকে, এদিকে সার্চ কর, এখন এই মেশিনে আমি সার্চ কর, ওখানে সার্চ কর, কোন গোছ মনে গোছ ভালো করে, এরকম ভালো গোছ, এরকম ভালো গোছ মনে ওই ঠিক কর। চাদর উপর বসে তাও ঠিক কর, বালিশ দরকার, বালিশ দরকার, ওই কেটে ছেড়ে চল খেয়েছে যাচ্ছে না কেন ঋষিকে আমি কিছু কাজ শেখানোর চেষ্টা করি যাতে ও নিজের কিছু কাজ ও করে নিতে পারে। হ্যাঁ, ছোটো বাচ্চা সমস্ত কাজ তো সবসময় করেও না, তবে আমি চেষ্টা করি বা কোনো কিছু বলে যদি হয় তো চেষ্টা করি, তবে হ্যাঁ কোনো কিছু লোভ দেখিয়ে নয় তাই বলে, তবে হ্যাঁ ওকে বলি যে যেরকম ও দেরিতে উঠেছে ওই জন্য ওকে ওর কম্বলটা গোছাতে হবে, ওইটা চাইলে তো আমার তৎক্ষণাৎ গোছানো হয়েই যেত, মানে 1 মিনিটও লাগতো না আমার কম্বলটা গোছানো হয়ে যেত, কিন্তু আমার ওখানে 3-4 মিনিট ওখানে লেগে গিয়েছে ওর কম্বলটা গোছাতে গিয়ে, যেহেতু ওকে বলে বলে দিতে হচ্ছিল। আর তারপরে এই বিছানার চাদরটাও আমি সময় সময় ওকে বলি, মানে কোনো জিনিস ওকে বলি করতে বলি, ওকে জামা কাপড়ও আমি ভাঁজ করিয়েছি, কিছু কিছু কাজ ওকে শিখিয়ে রাখতে চাই, কারণ এরপর এমন হচ্ছে মানে নিজের কাজ যত নিজে শিখে রাখবে ততও ভালো, কারণ নিজের কাজ নিজে করাটাই কিন্তু বেটার, পর নির্ভরশীল হয়ে থাকলে কিন্তু সেটা কোনো কথা না যে পর নির্ভরশীল হয়ে থাকলাম, তো নিজের কাজ যত তাড়াতাড়ি নিজে করবে, হ্যাঁ ও মেয়ে না ছেলে, কিন্তু তবুও ছেলে হোক মেয়ে হোক আমার মনে হয় নিজের কাজ নিজে করাটাই ভালো, আর কেউ যদি কোনো কাজ করে তাকে যদি কোনো কিছুতে হেল্প করা হয় সেটা তো সব থেকেই বেশি ভালো, তো আমি জন্য কিছু কিছু কাজ ওকে আমি শিখিয়ে রাখতে চাই, তো আস্তে আস্তেও শিখবে, হ্যাঁ এটা মনে হয় ও কখনো কখনো নিজে করতে চাই, আগে তো ছোটোতে নিজে নিজেই করতে চেত, এখন অনেক সময় বলে কত কাজ করাবো আমাকে দিয়ে তাই বলে, তো আমি এদিকে লেপে নিলাম আর ওদিকটা সম্পূর্ণটা দেখায়নি, তো এই যে গোবর দিয়ে লেপে দিয়েছি, প্রতিদিন আমি গোবর জল দিয়ে লেপি, গোবর নিই আর বেশি করে জলটা দিই, একদম ঘন করে লেপি না তাহলে লেপতে পারবো না, তো ওদিকে আমার লেপালেপি সব হয়ে গেছে, এদিকে জন্য আমি স্নানটা করে নেব, স্নানটা করে তারপরে পুজো করব, দিয়ে আমি চা রুটি খেয়ে নিয়েছিলাম।
মিষ্টি তাই না? খাবো না। খাবে না নে নাটক দেখ কে বানাতে বলেছে? কে দিয়েছে? হ্যাঁ, ম্যাডামা নীলা ঠাম্মা। এটা কি? হ্যাঁ, পেঁপে পেঁপে। পেঁপে পেঁপে আবার কি? পেঁপে খাওয়া ভালো হাট, পেঁপে কেউ খায়? বেরো কথা। না, এমন আইসক্রিম করলো না, আমি ভাবতাম আইসক্রিম বানিয়েছো। হ্যাঁ, এগুলোতে তো আবার আইসক্রিমও বানানো যায়। কি এগুলা? ভালো, খাও। নাও না। কত খেলাম বলতো আমি হুম, এক ডাবলা। ওখানে নেবে ধরো, এটা বাঙনি। আমা, এ নাও, তোমার এক পিস, আমার এক পিস। আর খাওয়াই গেছে পালিয়ে গেছে জেনি নিয়ে যা। এই রে জেনি, জেনি নিয়ে যা। ঠিক আছে বললো। এই একদম আমার কাজ করে জেনি রে, খাচ্ছে না আমি দিলাম, খেয়ে নিল। খাচ্ছে না মানে? আমি দিলাম, খেয়ে নিল। তুই যা আরে নিয়ে যা এই দিকিটা। নে এরপর আমি 1 ঘন্টা মতন শুয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম। তো ঘুমটা সেভাবে হয় না, যেহেতু আর এখন আর ঘুমায় না, তো জন্য ঘুমটা সেভাবে হয় না। আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, এখানে তুলসী তলায় আমি প্রদীপ জ্বালিয়েছি। তো এই সোয়েটারটার উপরে শাড়িটা পরে নিয়েছি, যেহেতু ঠান্ডা লাগবে। ঋষির সোয়েটার এটা, তবে আমি পরছি, ঋষি দুটো সোয়েটারে আমিই পরি। অনলাইনে মুদিখানা বাজার আছে, আর এটা আমি কিনে আনলাম এখনই। এখানেও আছে, আর এটা হলো আটা। কারণ যখন যে আটার দাম কম পায় সেই আটা তখন নিই। তো এখানে আছে অনেক কিছু, তো পরে খুলবো। এখন আমি চা খাবো। এখানে আমার আগের কিছু জিনিস আছে,
হলো শাক, বেসন, এগুলো আছে। এখন আসলো এই যে এটা গাইস ফ্রিতে পেয়েছি 1 টাকায়, মানে 1466 টাকার বাজার, এটা ফ্রি। বিস্কুট, এই গরম মশলা, তেলটা আমার এখনই কাটতে হবে। আমার তেল একদম বাড়ন্ত বলেই, কোনোবার এরকম হয় না। আগের বার আমি 1 লিটার তেল কিনেছি, ওই জন্য তেল বাড়ন্ত। ওই জন্য মাসের আগে আমাকে বাজার করতে হলো কিছু বাজারের জন্য, যেরকম এই তেল দুটোর জন্যে। আগের বার শুধু সর্ষের তেলটা কিনেছিলাম, যেহেতু সর্ষের তেলটা এখন গায়ে মাখা হচ্ছে ওই জন্য ফুরিয়ে গেছি তাড়াতাড়ি। প্রতিবার দুটোই কিনি, মানে আগে তো একটাই কিনতাম, তো এখন আমি দুটোই কিনি এই 2 মাস এরকম ধরে। বিস্কুট নিয়েছি 8টা। দোকানের তুলনায় এই বিস্কুটগুলো ভালো, আর দামও তোমার অনেকটা কম। একটা বিস্কুট বাইরে রাখবো। এই যে আর কিছু, এই প্রথমবার মিউনিস নিয়েছি, প্রথমবার আমি মিউনিস নিয়েছি। আমি পরে বলছি, আমি কোনোদিনও মিউনিস খাইনি, এখন একটু নিয়েছি, মিক্সিতে একটু খুলে মুখে দিয়ে দেখলাম। এটা ভালো খেতে, একটা এগলেস, কোনো ডিম টিম দেওয়া নেই। এই প্রথমবার মিউনিস খাবো, কোনোবার কিনিনি। এবার আমি সস কিনে নিই, যেহেতু সস আছে মিউনিস কিনেছি। এটা দামও কম নিয়েছে, 66 না কত টাকা যেন নিল। 750 গ্রাম আছে, দাম লেখা আছে অনেক, 205 টাকা দাম লেখা আছে, কিন্তু নেয়নি। 66 না কত টাকা যেন নিয়েছিল। এই ছাতুটা নিলাম, কারণ ছাতুটা নিলাম আরও আমি সকালবেলা যেহেতু অনেকক্ষণ পরে খাবার খাচ্ছি, তার জন্য ছাতুগুলো খাবো। গরমকালে তো ঘরেই থাকতো। এই মধুটা নিয়েছি, শীত ছেলেকে দেব ওই জন্য মধুটা নিয়েছি। যে লবণ, আর এখানে আছে, এটা হলো জ্যাম, কিষান এর জ্যাম। এই যে বলবো এটা কি? সময় সময় লাগে, তাই যে আমার মাসের বাজার মাসের শেষেই নেওয়া হলো। প্রতিবার 1 তারিখে নিই, 1 তারিখে 2 তারিখে নিই তেলের জন্য। তো চলো ভালোই হলো, এইভাবে দিলাম। জানি না কেমন খাবে। এই যেখানে মেয়োনিজ, এখানে সস, এইভাবে আমি এই প্রথমবার, ঠিক আছে, আমি জানি না কেমন লাগছে। ওদিকে দুধ বসিয়েছি, এদিকে চা, এই যে, আর ওকে হরলিক্স দিয়ে এসছি। এনে কি আছে, এরম করে ধরেই খাবি, ঠিক আছে? একদিনকে এরম করে স্যান্ডউইচ করে দেবো, ঠিক আছে? মেয়নিজ আছে, একদিন স্যান্ডউইচ করে দেবো। এরম করে ধরে খাবি, এরম করে ধরে খাবি। আগে ওটা খাবি, এই যে হরলিক্স। পিৎজা না, আরে পিৎজাটা পাউডারটা দিই না, পাউডার খায়ও না, আজকেই দিলাম। পিৎজা বানিয়েছো? স্যান্ডউইচ না, পাউরুটি দিয়ে সস দিয়ে, জানি না কি, এই স্যান্ডউইচই। এইটা বললে হবে না। ঠিক আছে, তুই ওই হরলিক্স সরিয়ে আসবি। আমিও নিলাম করে চিপকি দেবো, ঠিক আছে? আগে দেখতাম এরকম বেশ ক্রিম ক্রিম লাগতো, সবাই খেত। মিউনিস। তো এখন আমি রাতে রান্নাটা করব, আর এই সময় আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে বারান্দাটাতে খুবই ঠান্ডা লাগে। তবে আমাদের ঘরে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। আমাদের ঘরে সন্ধ্যে থেকে 11টা 12টা পর্যন্ত অতটা ঠান্ডা লাগে না, তারপর একটুখানি ঠান্ডা লাগে 2-3 ঘন্টা, মানে হালকা হালকা, যেহেতু সব জানলা বন্ধ থাকে। আর তারপর আবার একটু গরম গরম, মানে গরমটা লাগে, মানে আর বাইরেটা ঠান্ডাটা লাগে, যেহেতু বাইরেটা গ্রিল দেওয়া না, তার মানে পর্দা টর্দা সব দেওয়া আছে, তবুও ফাঁক দিয়ে হাওয়া ঢোকে। তো একদম যে বাইরে বারান্দাটা, সেটা যখন আমার নেট হয়ে যাবে, ঘিরে নেব, তখন আমার না অতটা ঠান্ডা ঢুকবে না। কিন্তু জানি না সেই কাজটা কবে হবে। তখন আমি ভাত বসিয়ে নেব, বেশি কিছু আজকে রান্না করব না,
মানে এক একদিন না মনে হয় যেন রান্না যদি না করা হয় ততই ভালো হয়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঘরে বাইরে থেকে কোনো খাবার আমরা এনে খাইও না, আমাদের মানে হয়ও না, আমাদের খাওয়া হয়ও না। আমাদের যা হয়, আমাদের বাড়িতে যদি কোনো কিছু করতে না ইচ্ছে করে আমরা ডাল ভাত, আলু সিদ্ধ বা সেদ্ধ ভাত বা ফ্যানে ভাতে করে নিই, কিন্তু তাও ভালো। কিন্তু ওই যে বাইরে থেকে বিরিয়ানি বলো বা এটা ওটা সেটা এনে আমাদের খাওয়া হয় না। তো আমরা যা হয় আমাদের বাড়িতে, আর যেহেতু দিনের বেলা ও রুটি নিয়ে যায়, তার জন্য আমাকে রাত্রিবেলা ভাত করতেই হবে। তবে রুটির থেকে ভাতটা তো একদিকে ভালো যে টুক করে হয়ে যায়, তুমি যদি ইচ্ছা না করলে ফ্যানে ভাতে করলেও হয়ে যায়। কিন্তু আজকে একটু ডাল আলু ভাজা টাজা করবো, তো ওই জন্য আমার অনেকখানি সময় ওখানে চলে গিয়েছে। দেখবে আলু সিদ্ধ ভাত ভাজা টাজা করতে গেলে না একটু বেশি সময় চলে যায়। আর যদি ভাত আর একটা তরকারি করো, দেখবো অতটা সময় কিন্তু লাগে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটু ভাত ভাজা ভাজা করেন অনেকখানি সময় লাগে। তো এখানে আমি জলটা গরমে বসিয়ে দেবো, খাওয়ার জল। আমি ভাতের উপরে এইভাবে বাটি করে জল গরমে দিই, এরপর ওই জলটা ধরো যখন ভাত খাবো আমরা, তখন আমরা খাবো। তো এইভাবে আমার সুবিধা হয়, আর জল আমাকে আর এক্সট্রা করে গরম করতে হয় না। তো তেলটা ঢেলে নেব, আর একটুখানি সর্ষের তেল আমি ঠাকুরের ওখানেও রেখে দেবো। আর এই সর্ষের তেল আর সাদা তেল খুবই দরকার পড়ে। আর আমার কিন্তু মাসে আমার 1 লিটার করেই তেলটা লাগে, আর বাড়তি কোনো তেল লাগে না। তবে হ্যাঁ, যেহেতু এখন এই গায়ে মাখতে হয় করতে হয়, আর এখন একটু বেশি তেলটা আমি একটু খরচ করছি। যেহেতু আমার হাজব্যান্ড বলে ও একটুখানি আমার যত কম তেলে হয় তত আমার ভালো, কিন্তু ও একটু বলে যে ইয়ে হয়নি, তেল দাওনি, তেল হয়নি, এরকম টাকার সময় করে। তার জন্য একটু লাগাচ্ছে, হয়তো 1.5 লিটার এরকম লাগে, বা লুচি মুচি করি মাসে একবার। তো এই যে আমাদের রাতের খাবার, এটা ঋষির, ওটা আমার হাজব্যান্ডের, আর আমি ঋষিকে খাইয়ে তারপরে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।